আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। গতি অধ্যায়ের আমি বেসিক ক্লাসগুলো আপলোড করেছি, এখন সিকিউ সলভিং ক্লাস আমার শুরু হতে যাচ্ছে। তো আমি ছোট ছোট করে সিকিউগুলো আপলোড করব, অর্থাৎ আমি একটা সৃজনশীল একটি ভিডিওতে করব। তাহলে আজকে আমি ভিডিও শুরু করতে যাচ্ছি ঢাকা বোর্ড 24-এর গতি অধ্যায়ের সৃজনশীল দিয়ে। আমি এই সাইটে জায়গায় রেখেছি, এটা এডিটের সময় আমি সিকিউটা সাইডে দিয়ে দিব প্রশ্ন। আমি এই দিক থেকে করব, বোর্ড লিখে রেখেছি, মানে বোর্ড যেটা প্রয়োজন হবে সেটা লিখে নিব। তো আমি প্রথমে ঢাকা বোর্ড 24টা শুরু করতে যাচ্ছি। ঢাকা বোর্ড 24, এটার গ নম্বরটা লিখে নিই। প্রথম 30 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তো এখানে আমার একটি চিত্র লাগবে, যেটা আমি এডিটের সময় হয়তো বা দেখিয়ে দেবো, কিন্তু বোঝানোর ক্ষেত্রে তো চিত্রটা লাগবে। তো আমি চিত্রটা নিয়ে আসার চেষ্টা করি এই জায়গায়। চিত্রটা কিছুটা এই জাতীয়, আশা করি বোঝা যাচ্ছে। তো এই জায়গাটায় 5 আছে, এখানে 0। আশা করি বুঝতেই পারছো যে এটা একটি গ্রাফ। চিত্রটা মূলত কিসের? এই দিকে আমাদের বোঝাচ্ছে সময়, সেকেন্ডে, আর এই দিকে আমাদের কি বোঝাচ্ছে? বেগ। এদিকে বেগ, এই দিকে সময়। তো এটা মূলত কি বোঝাচ্ছে আমাদের? একটি গাড়িটি 100 কেজি ভরের একটি গাড়ি। গাড়িটির ভর ছিল 100 কেজি। তো এই গাড়িটি কি হয়েছে? 0 বেগ থেকে এবং 0 সময় থেকে চলা শুরু করেছে। 20 সেকেন্ড পর্যন্ত তার সমত্বরণে বেগ বৃদ্ধি পেয়েছে। কারণ আমি আগেই বলেছি যে সমত্বরণের ক্ষেত্রে এমন একটি গ্রাফ পাওয়া যাবে, এইদিকে বেগ আর এইদিকে সময়, আর এটা হচ্ছে গ্রাফটি হবে। তো এখান থেকে আমরা এইটুকু 20 সেকেন্ড পর্যন্ত সমত্বরণের একটি গ্রাফ দেখতে পাচ্ছি। আর 20 থেকে 40 সেকেন্ড সময় পর্যন্ত এটা কি? এটা হচ্ছে আমাদের সমবেগের একটি গ্রাফ। তো বলা যেতে পারে যে 20 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমবেগে চলেছে। তারপরে কি হয়েছে? এটা হচ্ছে সমমন্দনের গ্রাফ। 40 থেকে 60 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমমন্দনে চলেছে। তারপরে বেগ কত হয়েছে? তারপরে বেগ আবার 0 হয়েছে, যেহেতু এখানে এসে মিশে গিয়েছে। এই অনুযায়ী আমাদের অঙ্কটি করতে হবে। তো আমি অঙ্কে চলে যাচ্ছি। প্রথম 30 সেকেন্ডে গাড়িটির বেগ, তার মানে আমার কি নির্ণয় করতে হবে? আমার গাড়িটি এখান থেকে এত দূর আসলো, এই যে 30 সেকেন্ডে গাড়িটির বেগ আসছে। 30 সেকেন্ডে গাড়িটির বেগ নির্ণয়ের জন্য আমার কী করা লাগবে? আমার এখানে 5 সমান আমি ভি পাচ্ছি, 0 সমান আমি ইউ পাচ্ছি, এখানে ইউ পাচ্ছি, এখানে ভি পাচ্ছি। কিন্তু এখানে আমার গাড়িটি সমত্বরণে আছে, মানে সমবেগে আছে। এখানে সমত্বরণ, এখানে সমবেগ। তাহলে কি করতে হবে? আমাদের এই অঙ্কটিকে দুইটি ভাগে করতে হবে। প্রথমে আমরা ত্বরণ যে অংশ ছিল এই অংশটা, অর্থাৎ আমি যদি এখানে চিন্তা করি, এটা এ, এটা বি, এটা সি। প্রথমে আমরা এবি অংশের দূরত্বটা নির্ণয় করে নেব, তারপর আমরা বিসি অংশের দূরত্ব নির্ণয় করে নেব, এবং এই দুইটা যোগ করলে আমাদের মোট 30 সেকেন্ডের দূরত্ব নির্ণয় হয়ে যাবে। তো এখানে যা যা তথ্য দেওয়া আছে আমি সেগুলো একটু লিখে নিচ্ছি। এখানে দেওয়া আছে আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। শেষ বেগ দেওয়া আছে ভি সমান কত? 5 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে? ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, আর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে। T1 ধরে নিব আমরা, T1। প্রথম 20 সেকেন্ড সময়কে আমরা T1 ধরে নিচ্ছি, কারণ এখানে সমত্বরণে গাড়িটি চলেছে। তারপরের 10 সেকেন্ডকে আমরা T2 ধরবো, সেটা হচ্ছে সমবেগে চলার অবস্থায়। তো T1 সমান ধরে নিলাম 20 সেকেন্ড, আর T2 সমান ধরে নিলাম 10 সেকেন্ড। এই মাত্র কয়েকটি মানের মাধ্যমে আমরা অঙ্কটি নির্ণয় করে ফেলব। প্রথমত আমাদের এখানে যে সূত্রটি ব্যবহার হবে সেটা হচ্ছে এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সূত্রটা ব্যবহার হবে। আর যেহেতু সমবেগে ছিল গাড়ি কিছুক্ষণ,
তো সেই পরবর্তী 10 সেকেন্ডের জন্য এস সমান ভিটি, এই সূত্রটা অবশ্যই ব্যবহার হবে। কিন্তু তুমি যদি চাও এই সূত্রটা ব্যবহার নাও করতে পারো। এই সূত্রের জায়গায় তুমি কি ব্যবহার করবা? এই সূত্রের জায়গায় তুমি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এই সূত্র ব্যবহার করতে পারো। তো এই সূত্র যদি ব্যবহার করতে চাও তাহলে তোমার ত্বরণ নির্ণয় করতে হবে। ত্বরণ নির্ণয়ের ক্ষেত্রে তোমার ত্বরণের সূত্রটা লাগবে, সেটা হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তো এটা একটি ঝামেলার বিষয়, আমার 3 মার্কের অঙ্কের জন্য এত কষ্ট করা লাগবে না, আমার অঙ্কর উত্তর সঠিক আসলেই হবে। আমার সূত্র কোনটা ব্যবহার করছি সেটা কোনো ম্যাটার করে না। তো আমরা এই সূত্রটা এবং এই সূত্রটা ব্যবহার করব। আমরা ত্বরণ নির্ণয়ও করব না, আমাদের এই সূত্রটা ব্যবহার করার প্রয়োজনও আসবে না। শুরু করা যাক। আমি লিখে নিলাম, তোমরা একটু সাইডে লিখে নিও কথাই, যে এটা হচ্ছে আদি বেগ, এটা শেষ বেগ, এটা সময়, যাই হোক লিখে নিও। শুরু করছি। তো প্রথম অংশে এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি ওয়ান। তো এখানে কি আসছে? এখানে আসছে 0+5, 0+5 ভাগ 2 গুণ টি ওয়ান কত ছিল? 20। তো 20কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 10। 10-এর সাথে 5 গুণ হলে হয় 50, অতএব 50 মিটার। প্রথম অংশে কিন্তু আমাদের দূরত্ব নির্ণয় হয়ে গেল। প্রথম অংশে আমাদের দূরত্ব আসলো 50 মিটার। এবার দ্বিতীয় অংশের দূরত্বটা নির্ণয় করে ফেলি। তো আমি একটু পাশে লিখেছি দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমাদের কি সূত্র ব্যবহার হবে? দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমাদের সূত্রটি ব্যবহার হবে এস সমান ভিটি। এখানে ভি সমান সমবেগ অথবা বেগ বা গড় বেগ, আর টি তো সময়, সেটা তো বোঝাই যাচ্ছে, T2। তো এখানে যদি ভিটি ব্যবহার করি তাহলে ভি কত আছে? 5। T2 কত আছে? T2 আছে 10 সেকেন্ড। 20 থেকে 30 পর্যন্ত কত সেকেন্ড হয়? 10 সেকেন্ড। তোমরা T2 এই জায়গায় দেখিয়ে দিবা যে 30 মাইনাস 20 সমান 10 সেকেন্ড। এটা দেখিয়ে দিলে ভালো হয়। তো এর সাথে আবার 10 গুণ যাবে সমান, এটাও 50 মিটার চলে আসবে। তাহলে আমাদের মোট কত আসছে? অতএব 30 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে? অতিক্রান্ত দূরত্ব আমাদের হচ্ছে 50 যোগ 50 সমান 100 মিটার। এই ছিল আমাদের মূলত, এখান থেকে এই অংশটুকু ছিল আমাদের গ নম্বর বা ঢাকা বোর্ড 24-এর গতি রিলেটেড গ যে সৃজনশীলটা ছিল তার গ এর উত্তর। ঘ প্রশ্নতে কি আছে আমাদের? বিসি অংশে কি পরিমাণ বল, সরি আমার সঠিকভাবে যদি ধরি তাহলে এটা হচ্ছে, মানে চিত্র অনুযায়ী যদি ধরতে চাই তাহলে এ হচ্ছে এখানে, বি এখানে, সি এখানে, এটা হচ্ছে চিত্রে আছে। কিন্তু আমি গ এর যখন সমাধান করছিলাম তখন আমার সুবিধার্থে আমি এটাকে বি, এটাকে সি ধরে নিয়েছিলাম, কিন্তু সঠিক চিত্রটা হচ্ছে এটা। তো এখানে বলেছে বি সি অংশে কি পরিমাণ বল প্রয়োগের মাধ্যমে গাড়িটি থামানো সম্ভব হয়েছিল, তাই তো? সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল। হ্যাঁ, এই প্রশ্নটাই আমি একটু ভিন্নভাবে পড়েছি, যাই হোক। তো বলটা কি? বল আমরা জানি যে এফ সমান এম এ। এমটা কি? এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ, আর এফ হচ্ছে কি? বল। তো এই ক্ষেত্রে আমাদের এই জায়গায় ত্বরণটা নির্ণয় করতেই হবে। ত্বরণ আমরা এই জায়গায় যেই ত্বরণটা পাবো তার সাথে 100 গুণ করে দিব। তার সাথে 100 গুণ করে দিলে আমরা মোট বলটা পেয়ে যাব। মানে আমাদের যে পরিমাণ বল প্রয়োগের ফলে বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত গাড়িটির সমমন্দনে থেমে গিয়েছে। তো তাহলে আমি যদি এখন চাই
লিখে নিতে পারি। তো এই চিত্র দেখলেই তো হয়ে যাচ্ছে। তারপরেও ইউ সমান বি বিন্দুতে বেগ কত ছিল, এই বিন্দুতে এখন আমাদের ইউ আসবে, আর এই বিন্দুতে আমাদের আসবে ভি। ঠিক আছে, তো বি বিন্দুতে আমাদের বেগ ছিল 5, তো বি বিন্দুতে আমাদের বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড। ভি বিন্দুতে বেগ কত আছে আমাদের, বা শেষ বেগ কত আছে আমাদের, শেষ বেগ আছে 0 মিটার পার সেকেন্ড। সময় কত, সময় এখানে আমরা যদি 60 থেকে 40 বেগ করি তাহলে এখানে আসবে 20 সেকেন্ড। তো এত কষ্ট করে না লিখে আমি এই জায়গায় একবার টি সমান 20 সেকেন্ড লিখে দিচ্ছি, 20 সেকেন্ড। তো আমাদের এই তথ্যগুলো লেখা হয়ে গেল। আমাদের ওজন তো দেওয়াই আছে, ওজন না সরি ভর, ভর দেওয়াই আছে, এম সমান 100 কেজি। তাহলে এখানে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। কিছুক্ষণ আগেই বললাম ত্বরণের সূত্র এটা। তো প্রথমে আমরা ত্বরণ নির্ণয় করে নিচ্ছি। ত্বরণের ক্ষেত্রে আমরা ভি কী পাচ্ছি, ভি পাচ্ছি 0, বিয়োগ ইউ পাচ্ছি 5, ভাগ টি কত পাচ্ছি, টি পাচ্ছি 20। এটা যদি করি তাহলে কি আসে, -5 ভাগ 20। তো এটা যদি করি তাহলে কি আসে উত্তর, এটার উত্তর আসছে -0.25। -0.25 এর বিষয়টা কি, মাইনাস দ্বারা আমাদের বোঝানো হচ্ছে ঋণাত্মক ত্বরণ, আর ঋণাত্মক ত্বরণকে কী বলে, মন্দন বলে। অর্থাৎ এখানে মন্দন হয়েছে এটা আমরা বুঝতে পারছি। যদি বলতো যে বিসি অংশে ত্বরণ ঘটেছে না মন্দন ঘটেছে, যদি আমরা তখন ত্বরণটা নির্ণয় করতাম এবং ত্বরণের মানটা আমাদের নেগেটিভ আসতো, তাহলে বলতে পারতাম যে যেহেতু ত্বরণের মানটা নেগেটিভ আসছে অর্থাৎ এটা ঋণাত্মক ত্বরণ, অর্থাৎ এখানে মন্দন ঘটেছে। যেহেতু আমাদের সেই প্রশ্নটা নেই, কিন্তু আমাদের বল নির্ণয় করতে হবে, এই ক্ষেত্রে আমাদের বলের মানটাও কি ঋণাত্মকে লিখবো? জি হ্যাঁ, আমাদের বলের মানটাও ঋণাত্মকে লিখতে হবে। তারপরে বলে দেব যে এখানে ঋণাত্মক চিহ্নটি আসছে আমাদের বাধা দানকারী বল প্রকাশ করতে। তো এ নির্ণয় হয়ে গেল। এবার এম তো আমরা জানি, তাহলে এবার লিখে দিতে পারি অতএব প্রযুক্ত বল। বল এফ সমান এম এ, এম কি পেয়েছি 100 গুণ এইটা যদি করি তাহলে কি আসে অ্যান্সার, এটা গুণ করলে -25 নিউটন আসে, এটা গুণ করলে -25 নিউটন আসে, কারণ আমরা জানি বলের একক নিউটন। যে এইভাবে এইটুকু করলে আমাদের ঢাকা বোর্ড 24-এর প্রশ্নটা সমাধান হয়ে যাবে। তো ঢাকা বোর্ড 24-এর প্রশ্নটা সহজই ছিল, তাই না? তো আসসালামু আলাইকুম, আজকের মতো আমি আমার ভিডিওটা এই জায়গায় শেষ করছি। এরপরে আমার আরও ভিডিও আসবে, ঠিক আছে? মানে আমার সিকিউ সলভিং ক্লাস গদ্য অধ্যায় থেকে আরও আসবে।